একটাই উদ্দেশ্যে আসছিল যে উনি বলছিল যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুরে ফুল দিমু, আমি 18 কোটি জননীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা হয়। উনি এই ধরনের বিভিন্ন স্লোগান এনে বিভিন্ন কথা বলছিল এবং তাৎক্ষণিক আরেকজন ইনে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল, পরে উনি ওই দিক দিয়ে দৌড়ে পালাই গেছে, ওনারাকে কিন্তু ধরতে পারেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম, ঠিক আছে, আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম, পরে একটা রিস্কাওয়ালা ওই যে ফুলটা ওই জায়গায় রাখা আছে, উনি রিস্কাওয়ালা ফুলটা নিয়ে আসছিল, আইসা বলছে যে উনি হয়তো মানে ভিতরে যেতে চাইছিল। আমি মানে সরজমিনে ছিলাম না, মানে শুনি না কান দিয়া, কিন্তু ওই জায়গা থেকে যতটা অনুভব করা যায় উনি বলছে উনি ভিতরে যাবে, উনি ফুলটা দিবে। তাৎক্ষণিক উনি সাংবাদিক ভাইয়েরা ওরা ঘিরে ফেলছে, ওনা ঘিরে ফেলার পরে লোকজনের মোটামুটি পাবলিক দুলাই দিছে। যা হোক, পাবলিক দুলাই দেওয়ার পরে ওরে টাইনা ওই জায়গায় নিয়ে গেছে, পরে টাইনা ওই জায়গায় নেওয়ার পরে ওরে আপনার পরে দুলাই টুলাই দিয়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওরে সমর্থ করে দিছে, পরে ওরে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। ওই যে রিস্কা রাখা আছে, এই উদ্দেশ্যে আসছিল যে উনি বলছিল যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুরে ফুল দিমু, আমি 18 কোটি জননীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা হয়। উনি এই ধরনের বিভিন্ন স্লোগান এনে বিভিন্ন কথা বলছিল এবং তাৎক্ষণিক আরেকজন ইনে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল, পরে উনি ওই দিক দিয়ে দৌড়ে পালাই গেছে, ওনারাকে কিন্তু ধরতে পারেনি। পরে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়ে দিয়েছে, পরে পুলিশেরা নিয়ে গেছে। এইখানেই সেই রিকশাটি, যে রিকশা চালককে পুলিশ আটক করেছে এবং পুলিশি হেফাজতে আছে, সেই রিকশাটি কিন্তু এখন উল্টাভাবে ঝোলানো আছে। পাশাপাশি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সেই রিকশা চালক যে কারণে ধানমন্ডি 32-এ ফুল দিতে আসছিলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনা।